দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর। আগামীকাল থেকেই শুরু হচ্ছে আমাদের রাজ্যের নতুন কয়েকটা প্রকল্পের টাকা দেওয়ার কাজ। বর্তমানে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকে পেয়ে গেছেন, আবার অনেকে পাননি, কিন্তু তাছাড়াও একাধিক অনেক প্রকল্পের টাকা এবার দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এবং যে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা কারা কারা কত করে টাকা পাবেন, কোন কোন প্রকল্পের জন্য টাকা পাবেন আগামীকাল থেকে দ্বিতীয় ধাপের টাকাটা সে বিষয়ে স্পষ্টত জানানো হয়েছে। এবং তাছাড়াও একাধিক নতুন প্রকল্প টাকা কিন্তু দিতে শুরু করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিনের মধ্যেই নতুনভাবে চালু হতে চলেছে নতুন দুয়ারে সরকার ক্যাম্প এবং যার মাধ্যমে আপনারা নতুনভাবে আবেদন করতে পারবেন একাধিক নতুন প্রকল্পের জন্য। তাই বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাদের গ্রাম পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে আবেদন করার কোনো দরকার নেই, কারণ আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন দুয়ারে সরকার ক্যাম্প, যে প্রকল্পের মাধ্যমে আপনারা পেতে পারবেন 2000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত, কিংবা তার অধিকও কিন্তু পেতে পারবেন। সেজন্য আপনাদের যথাযথ কাগজ জমা করতে হবে। যদি আপনারা এসসি বা এসটি হয়ে থাকেন তার জন্য আপনাদের বেশি পরিমাণে টাকা আছে, যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তার জন্য আপনাদের টাকা দেওয়া হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে বেশ কিছু নিয়ম চালু করা হয়েছে, যার মাধ্যমে এই ডিসেম্বর মাসে কারা কারা কত করে টাকা পাবে সে বিষয়ে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে আগামীকাল থেকে কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, সেই বিষয়ে জানানো হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে, আগামী দিনেও আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1200 টাকা থেকে 17,500 টাকা পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলে ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট সুখবর দিলেন। 12ই ডিসেম্বর থেকে সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন। নতুন পুরনো সকলেই এই ডিসেম্বর মাসে 12,000, 2,000, 3,500 টাকা, 4,000, 6,000, 17,500 টাকা পেতে চলেছেন। কিন্তু আবার অনেকে টাকা পাবেন না, সে বিষয়ে জানানো হয়েছে। কাদের কাদের টাকা দেওয়া হবে এবং কত করে টাকা দেওয়া হবে সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই যে প্রকল্প সেটা হচ্ছে বিধবা ভাতা। বিধবা ভাতা সম্পর্কে আপনারা সকলেই জানেন, প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয় এবং সেটাও আগামীকাল থেকে 17ই ডিসেম্বরের মধ্যে আপনাদের 1,000 টাকা করে ঢুকবে দ্বিতীয় ধাপের টাকা। ডিসেম্বর মাসে 3টি ধাপের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। এই টাকাটা হচ্ছে দ্বিতীয় ধাপের টাকা, এরপরে আরও একবার টাকা দেওয়া হবে, সেখানে 3 নম্বর ধাপে টাকা দেওয়া হবে। কিন্তু বর্তমানে দ্বিতীয় ধাপে প্রচুর মহিলারাই কিন্তু টাকা পাবেন। বর্তমানে যারা যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকলেই কিন্তু 1,000 টাকা করে পেতে চলেছেন। সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। জেনারেল, এসসি, এসটি, ওবিসি সরাসরি এবার 2,400 টাকা এবং 2,000 টাকা করে পাবেন, সেটাও আগামীকাল থেকে 17ই ডিসেম্বরের মধ্যে। কারণ দ্বিতীয় ধাপে টাকাটার পরিমাণটা বাড়ানো হয়েছে। গত মাসে যারা যারা টাকা পাননি তাদের এবার ডবল টাকা দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্টত জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা আবারও বাড়তে চলেছে আগামী দুয়ারে সরকার ক্যাম্প থেকে, সে বিষয়ে কিন্তু আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প। এটা শুধুমাত্র এসসিদের জন্য। বর্তমানে যারা যারা তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন সকলেই এবার 1,000 টাকা করে পাবেন 12ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বরের মধ্যে। সঙ্গে আছে জয় জয়ের প্রকল্প। এটা শুধুমাত্র এসটিদের জন্য, 1,000 টাকা করে 12ই ডিসেম্বর থেকে সরাসরি 17ই ডিসেম্বরের মধ্যে যারা যারা এসসি ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা সকলেই কিন্তু পাবেন 1,000 টাকা করে। সঙ্গে আছে মানবিক প্রকল্প বা পিডব্লিউডিএস বা প্রতিবন্ধী ভাতা। বর্তমানে যারা যারা মানবিক প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছেন এবং যাদের 40%-এর ওপরে বা 40%-এর ওপরে প্রতিবন্ধকতা আছে তারা সকলেই 1,000 টাকা করে পাবেন ডিসেম্বর মাসের দ্বিতীয় ধাপে, অর্থাৎ 12ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বরের মধ্যে। সঙ্গে আছে বার্ধক্য ভাতা। 60 ঊর্ধ্বে যে সমস্ত বয়স্ক বৃদ্ধ আছেন সকলেই কিন্তু 1,000 টাকা করে পান প্রতি মাসে এবং এই মাসেও আপনারা পেতে চলেছেন 1,000 টাকা। কিন্তু অনেকে আবার 2,000 টাকা বা 4,000 টাকাও পাবেন। যদি আপনারা বিগত কয়েক মাসের টাকা না পেয়ে থাকেন তাহলে এই মাসে সেই টাকার পরিমাণটাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা। এই মহিলা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনারা সকলেই জানেন। এখানে মহিলা গোষ্ঠীর সঙ্গে যারা যারা যুক্ত আছেন তারা সরাসরি 5 থেকে 25,000 টাকা পর্যন্ত নিতে পারবেন। যদি আপনারা ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে আপনারাও আগামীকাল থেকে 17ই ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5 থেকে 25,000 টাকা পেয়ে যাবেন। তার জন্য নতুনভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে না। আপনারা একাকী বা দলগতভাবে এই টাকার পরিমাণটা কিন্তু সরকারের পক্ষ থেকে নিতে পারবেন। সঙ্গে বলে দেওয়া হয়েছে যাদের যাদের ডিসেম্বর মাসে প্রথম ও দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ ডিসেম্বর মাসে 3টি ধাপের মাধ্যমে সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যাদের দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের তৃতীয় ধাপে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। কিন্তু তার জন্য
তিনটি কাগজ অবশ্যই থাকতে হবে। সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অবশ্যই করানো দরকার, যদি না করানো থাকে তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য এই ডিসেম্বর মাসে টাকা পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট অবশ্যই আপনাদের হতে হবে এবং SC/ST সার্টিফিকেট যদি জমা না করেন তাহলে আপনারা 1200 টাকার পরিবর্তে 1000 টাকা করে পাবেন। এ বিষয়ে কিন্তু স্পষ্টত জানানো হয়েছে। তাহলে এই ছিল বেশ কয়েকটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আপনারা সরাসরি আগামীকাল থেকে 17 ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপের টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।